হ্যালো ফ্রেন্ডস, আজকে তোমাদের সাথে ডিনারের সাইড ডিশ হিসেবে খাওয়া যাবে এরকম আরেকটা রেসিপি শেয়ার করছি, পনির ভুজিয়া বা পনির ভর্তা। রাত্রে রুটি কিংবা পরোটা দিয়ে খাওয়ার জন্য এই রেসিপি বানানোও ভীষণ সহজ আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়। তো চলো রান্নাটা স্টার্ট করা যাক। আর প্রথমেই বলি, আজকের এই পনির ভুজিয়াটা আমি করেছি ছানা দিয়ে। যেহেতু সকালে দুধ ফোটানোর সময় দেখলাম যে দুধটা একটু কেটে যাচ্ছে, তখন আমি একটু লেবু চিপে ছানা কাটিয়ে নিলাম। তো ছানা কিংবা পনির দুটো দিয়েই করা যায়, দুটো তো একই জিনিস আর টেস্টও একই হয়। আমি কড়াইতে দিয়েছি অল্প সাদা তেল আর বাটার। পনির ভুজিয়াতে কিন্তু বাটারের টেস্টটাই ভালো লাগে। এবার দিচ্ছি আমি একটু সাদা জিরে আর দেব এলাচ দারচিনি। একটু ফ্রাই করে নিতে হবে। তারপর এর মধ্যে দিচ্ছি পেঁয়াজ কুচি, খুব মিহি করে পেঁয়াজটা কুচোতে হবে। আর এই পনির ভুজিয়াতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগে। পেঁয়াজটা একটু ভাজতে হবে, খুব লাল করে ভাজার দরকার নেই। একটু হালকা গোল্ডেন ব্রাউন হলে আমরা এর মধ্যে দেব আদা রসুন। আদা রসুনটা আমি গ্রেট করে দিয়েছি, আপনারা চাইলে আদা রসুন বাটাও ইউজ করতে পারেন। এবার আদা রসুন বাটাটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে, তাহলে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। এবার আদা রসুন দিয়ে কিছুক্ষণ কষানোর পর আমরা এর মধ্যে দেব টমেটো। টমেটোটাও ছোট ছোট করে কুচিয়ে নিতে হবে। আর টমেটোর সাথেই দেব আমরা লবণ। টমেটোর সঙ্গে লবণটা দিলে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। 3-4 মিনিট নাড়াচাড়া করলেই টমেটোটা ভালো গলে যাবে। খুন্তি দিয়ে একটু ভালো করে ম্যাশ করে দিতে হবে। আর এরপর আমরা এর মধ্যে অ্যাড করব সব গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো। বেশি কিছু মশলা লাগে না এতে। আর আমি এই পনির ভর্তাটা কাজু দিইনি, কাজু ছাড়াই এটা রান্না করেছি, আর খেতেও ভীষণ ভালো হয়েছিল। এবারে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। তখন আমরা এর মধ্যে দেব মালাই। এমনিতেও ফ্রেশ ক্রিম ইউজ করা যেতে পারে, তবে মালাই দিয়ে রান্নাটা করলে এর টেস্ট আরও বেশি ভালো হয়। আর এতে কোনো জল লাগে না। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখেই মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। আর এরপর আমরা এর মধ্যে দেব ছানা বা গ্রেট করে রাখা পনির। মশলার সঙ্গে ছানাটাও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই পনির ভর্তাটা একদমই কিন্তু সিম্পল রেসিপি। বাড়িতে কোনো গেস্ট আসলেও গেস্টের সঙ্গে কথা বলতে বলতেই নিমিষের মধ্যে রান্নাটা হয়ে যাবে। আর এইরকম একটা রেসিপি আপনার গেস্টকে সার্ভ করলে সেও কিন্তু খেয়ে বলবে, বাহ দারুণ হয়েছে। গরম গরম রুটি পরোটা যে কোনো কিছুর সাথেই কিন্তু এটা সার্ভ করা যেতে পারে। এবার ছানাটা দিয়ে ভালো করে মিক্স করে নেওয়ার পর এর মধ্যে দেব ধনেপাতা আর কাঁচা লঙ্কা কুচি। আবারও একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। আর লাস্টে আমরা এর মধ্যে দেব রোস্টেড কাসুরি মেথি। কাসুরি মেথিটাকে আমি একটু রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি। এবার 2-3 মিনিট নাড়াচাড়া করলেই আমাদের পনির ভর্তা রেডি। আর এইরকমভাবে পনির ভুর্জি বা পনির ভর্তা রান্না করলে একদম রেস্টুরেন্টের মতন লাগে খেতে। কেউ বুঝতেই পারবে না রেস্টুরেন্ট থেকে আনানো হয়েছে নাকি বাড়িতে বানানো হয়েছে। খুব সহজ একটা রেসিপি, ঝটপট রান্নাটাও হয়ে যায় আর খেতেও খুব সুন্দর লাগে। আমার তো রুটি দিয়ে পনির ভর্তাটা দারুণ লাগলো। তাহলে দেরি না করে আজ রাতেই ডিনারের জন্য ঝটপট বানিয়ে ফেলো এই রকম পনির ভুর্জি বা পনির ভর্তা। আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবে।